ডায়াবেটিস মেলিটাস, যাকে সাধারণত ডায়াবেটিস বলা হয়, একটি গুরুতর বিপাকীয় ব্যাধি যা রক্তে উচ্চ মাত্রার গ্লুকোজ জমা করে। আমরা জানি যে ইনসুলিন হলো অ্যান্টি কেটোজেনিক হরমোন, যা রক্ত থেকে কোষ দ্বারা গ্লুকোজ গ্রহণে সহায়তা করে। কিন্তু যদি ইনসুলিন শরীর দ্বারা সঠিকভাবে তৈরি করা না যায় বা শরীরে ইনসুলিনের ক্রিয়ায় সাড়া দেওয়ার জন্য সঠিক হরমোন রিসেপ্টর না থাকে, তাহলে বলা হয় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। ভারতে এই রোগটি এখন অতীব সাধারণ হয়ে উঠেছে। বর্তমানে ৭৭ মিলিয়ন ভারতীয় ডায়াবেটিসে ভুগছেন। ডায়াবেটিস অনেক প্রকারের হয়, যেমন টাইপ 1 ডায়াবেটিস। সাধারণত শিশু এবং অল্পবয়স্কদের মধ্যেই এটি দেখা দেয়। এই ধরনের রোগটি ঘটে যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিকে আক্রমণ করে এবং ধ্বংস করে। ফলস্বরূপ শরীর খুব কম ইনসুলিন উৎপাদন করে এবং বেঁচে থাকার জন্য প্রতিদিন ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন হয়। এছাড়াও হয় টাইপ 2 ডায়াবেটিস। এটি ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ রূপ। প্রায়শই প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়, তবে শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে এটি ক্রমবর্ধমানভাবে নির্ণয় করা হয়। তাই টাইপ 2 ডায়াবেটিসে শরীর হয় ইনসুলিনের প্রভাবকে প্রতিরোধ করে বা স্বাভাবিক গ্লুকোজের মাত্রা বজায় রাখার জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না। গর্ভাবস্থায় বিকাশ লাভ করে এবং সাধারণত প্রসবের পরে এর সমাধান হয়। এটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। যেসব মহিলারা গর্ভকালীন ডায়াবেটিস আছে, তাদের পরবর্তী জীবনে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে। টাইপ 1 ডায়াবেটিসের সঠিক কারণ অজানা, তবে জিনগত প্রবণতা এবং পরিবেশগত কারণ, যেমন ভাইরাল সংক্রমণের সূত্রপাত ঘটাতে পারে। টাইপ 2 ডায়াবেটিসে ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে স্থূলতা, পারিবারিক ইতিহাস এবং 45 বছরের বেশি বয়স। গর্ভকালীন ডায়াবেটিসে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে হতে পারে। ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত তৃষ্ণা ও খিদে, ঘন ঘন মূত্রত্যাগ, ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, ধীরে ধীরে ক্ষত নিরাময়, হাত ও পা শিহরণ বা অসাড়তা। টাইপ 1 ডায়াবেটিসে সারা জীবন ইনসুলিন থেরাপি, নিয়মিত রক্তে শর্করার নিরীক্ষণ, স্বাস্থ্যকর খাবার এবং শারীরিক কার্যকলাপ প্রয়োজন। টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসার মধ্যে মৌখিক ওষুধ, ইনসুলিন থেরাপি, জীবনযাত্রার পরিবর্তন, খাদ্য এবং ব্যায়ামে থাকা সবসময় এবং রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ অন্তর্ভুক্ত থাকতে পারে। গর্ভকালীন ডায়াবেটিসে খাদ্য, ব্যায়াম এবং রক্তের শর্করার পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত হয়। কিছু ক্ষেত্রে ইনসুলিন থেরাপির প্রয়োজনও হতে পারে। যদিও ডায়াবেটিসের কিছু ঝুঁকির কারণ, যেমন পারিবারিক ইতিহাস, পরিবর্তন করা যায় না, তবে জীবনধারার পরিবর্তন রয়েছে যা টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমাতে পারে। ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। চিনিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার সীমিত করতে হবে। শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে। রক্তে শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করুন, বিশেষ করে যদি আপনার ঝুঁকির কারণ বা ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস থাকে। ধূমপান এড়িয়ে চলুন এবং অ্যালকোহল সেবন সীমিত করুন। ডায়াবেটিস একটি গুরুতর সমস্যা, যার জন্য আজীবন চিকিৎসার প্রয়োজন হয়। প্রকার, কারণ, লক্ষণ, চিকিৎসার বিকল্প এবং প্রতিরোধী কৌশলগুলি বোঝার মাধ্যমে ব্যক্তিরা তাদের ডায়াবেটিসকে কার্যকরভাবে পরিচালনা করতে এবং জটিলতার ঝুঁকি কমাতে সক্রিয় পদক্ষেপ নিতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য সর্বোত্তম স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান বজায় রাখার জন্য নিয়মিত মেডিকেল চেক আপ এবং চিকিৎসা পরিকল্পনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।